বেলম্যান ফোর্ড অ্যালগরিদম যে কোশ্চেনটা এখানে বলেছে হচ্ছে এ বি সি ডি ই এগুলোর জন্য হলো আমাদেরকে মিনিমাম পাথের ভ্যালু বের করতে হবে এফ পর্যন্ত যাওয়ার জন্য। সো আমাদের বেলম্যান ফোর্ড অ্যালগরিদম ইউজ করতে হবে। এটার জন্য হচ্ছে আমাদের বইয়ের যে ফর্মেটটা আছে সেই ফর্মেট অনুযায়ী যদি আমরা করি, মানে হচ্ছে এই বেলম্যান ফোর্ডের জন্য হচ্ছে প্রথমে আমরা পাঁচটার জন্য হলো ফার্স্ট ইটারেশন করে ভাবে আর কি করতে হবে। তো এখানে আমাদের যেহেতু বেলম্যান ফোর্ড বলছে, সো ইনিশিয়ালি আমাদেরকে কতগুলো ইটারেশন করতে হবে সেটা আগে ডিটারমাইন করতে হবে। তো আমাদের যদি এখানে ছয়টা নোট আছে তার জন্য 6 - 1 মানে 5টা ইটারেশন। তুমি ইনিশিয়ালি সবগুলোর জন্য হচ্ছে ইনফাইনাইট ধরে করতে হবে। পি হলো হচ্ছে দুইটা পার্ট আছে, সি অফ আই কে পি অফ টি আই এর জন্য, আর হচ্ছে দ্য মিনিমাম কস্ট ফর গেটিং ফ্রম দ্যাট নেইবার কে টু আ ডেস্টিনেশন এন using the most t hops, since we have already used one hop out of t plus one hop which is in k, মানে p of k of t এটা হচ্ছে আর এর আগের যে হপের যে ভ্যালুটা সেই কস্টটা আর কি নিয়ে আমাদেরকে কন্টিনিউ করতে হবে। মানে একটা নোট থেকে আরেকটা নোটে যাব, সো ওইটার জন্য হচ্ছে পাথের যে কস্টটা সেই এটা হচ্ছে কস্ট, আর এটা হচ্ছে কতগুলো হপ, মানে একটা নোট থেকে আরেকটা মানে কতগুলো নোট আর কি আমাদের ট্রাভেল করে যেতে হবে। তো ফার্স্টে হচ্ছে আমাদের প্রত্যেকটার জন্য আমরা ধরে নিব হচ্ছে যেহেতু সবাই নিজেদের নোডে আছে, সবগুলোর জন্য হচ্ছে ইকুয়াল টু হলো ইনফাইনাইট, এখানে লিখি নাই, ইকুয়াল টু হচ্ছে ইনফাইনাইট অ্যান্ড এরপর হচ্ছে ফার্স্ট স্টেজে যে এই যে পি অফ এ থেকে কোথায় কোথায় যাওয়া যায়, এ থেকে বিতে যাওয়া যায়, সিতে অ্যান্ড ডিতে। তো 6 4 আর 5, তো এখানেতে যে 6 4 আর 5 এবং প্রত্যেকটার জন্য ইনিশিয়ালি যে কত ছিল ভ্যালু ইনফাইনাইট, তাহলে ইনফাইনাইট বসাই দিলাম। তাহলে ইনফাইনাইটের সাথে যখন প্লাস করলে ইনফাইনাইট, তো মিনিমাম তো ইনফাইনাইটই থাকতেছে। এরপর পি অফ বি, তাহলে বি থেকে কোথায় যাওয়া যায় শুধু ইতে, তাহলে মিনিমাম অফ সি অফ বিই প্লাস পি অফ ই, মানে পাথ হপের ভ্যালু যেটা, তাহলে পাথ ভ্যালু, তাহলে মিনিমাম অফ -1 প্লাস ইনফাইনাইট ইনফাইনাইট। আবার সি থেকে বিতে আর ইতে যাওয়া যায়, তাহলে মিনিমাম অফ সিবি প্লাস বি, আবার সিই প্লাস বি, মানে বুঝতে পারছো যে নিচে পরে যেটা সেই পরেরটা হচ্ছে কি আমার হলো এই যে এইখানটাতে বসাই আর কি। তো সি থেকে সিবি আবার সিই, তাহলে সিবি আর সিই এই দুটো প্লাস করে ইনফাইনাইট আসতেছে। আবার ডি এর জন্য হচ্ছে সেম প্রসেস, ডি থেকে সিতে, ডি থেকে এফ এ। আচ্ছা আরেকটা জিনিস, এই যে এফ এর জন্য, এফ তো আমাদের ফাইনাল ডেস্টিনেশন, দ্যাটস ওয়াই এফ এর এটা হবে হচ্ছে 0, ঠিক আছে। এফ অফ 0 হচ্ছে হলো 0, মানে এফ এর যতগুলো থাকবে সব হচ্ছে 0, এফ অফ 0 এফ অফ 1 হোয়াট এভার ইট ইজ। সো এভাবে আমরা বসাই দিব। হুম, তাহলে 0, এই যে এফ অফ এটা হচ্ছে 0, তাহলে এখানটাতে আস্তে আস্তে 0 -1 প্লাস 0 -1। আর ই এর জন্য ই থেকে শুধু এফ এ যাওয়া যায়, দ্যাটস ওয়াই এই যে ই এফ প্লাস পি এফ এমন করে দিলাম, তাহলে হচ্ছে এটা কত আসতেছে 3। এই কাজটা করাতে তো হলো যে ফার্স্ট ইটারেশন, তাহলে আমাদের প্রথম ইটারেশন পরে কি কি ভ্যালু আসলো, এর জন্য হচ্ছে ইনফাইনাইট, বি ইনফাইনাইট, সি ইনফাইনাইট, ডি -1, ই হচ্ছে 3। এখন আমরা সেকেন্ড ইটারেশনটা আবার করব, আবার এই সেম কাজ। তাহলে মিনিমাম অফ এই যে সি অফ এ বি, বি আবার হচ্ছে পি অফ বি, আবার সি অফ এ সি, পি অফ সি, এডি, এমনি করে আমাদেরকে সেকেন্ড ইটারেশন প্রত্যেকটা ভ্যালু আর কি বের হয়েছে। তো এখানে একটু ভ্যালু আসছে, মানে এর আগের ভ্যালুগুলো বসায় আর কি আমরা এখানে করেছি। আবার টি3তে যে আবার এই সেম কাজ, টি4-এ যে আবার সেম কাজ, টি5-এ যে আবার সেম কাজ। তো এমন করে হচ্ছে আমাদের মূলত কাজটা করতে হবে যে কি আমি একটা ইটারেশন ধরি, আবার টি3টা দেখো, তাহলে পি অফ এ সমান এম অফ সি এ বি প্লাস পি অফ বি, আবার সি এ সি পি অফ সি, সি এ ডি প্লাস পি অফ ডি। এগুলোর মধ্যে মিনিমাম যে ভ্যালুটা আসে 6 আর 2 8, 10 4, তাহলে 4 সবার ছোট, এই জন্য 4 এ বসলো। হ্যাঁ, এমন করে করে লাস্ট মোমেন্টে যে হচ্ছে এই তোমার যে ভ্যালু আসবে, তাহলে বলবো যে আমরা পাঁচটা হপ করেছি এ থেকে আর কি। এ থেকে হচ্ছে এফে যেতে আমার 3 ইউনিট লাগতেছে, বি থেকে 2, সি থেকে 0, ডি থেকে -2, ডি এর